মসজিদের জন্য দুনিয়ার টাকায় কুরবানি দিতে পারো না, মসজিদের জন্য 10 টাকা তোমার পকেট থেকে বাহির হয় না, মসজিদকে তোমার সামনে গালি দেয় তুমি প্রতিবাদ করো না, আল্লাহর ওলির মাজারে বোমা দেয় তুমি প্রতিবাদ করো না, আল্লাহর ওলির মাজারে ভাঙতে আসে তুমি সিনেমা দেখো, তামসা দেখো, প্রতিবাদ করো না। পূজা গেল রূপের পাগল, আসল পাগল হইলাম না। কথা বলেন ঠিক কি না? এই বেমারি আওয়াজ দিয়ে ইমান তাজা হইতো না, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য বুঝাইতে চাইলাম আপন মসজিদকে আপন বানাইতে হবে। মসজিদ যদি আপন হয়ে যায় দুই রঙের রং ধরে, কন্যা সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। কবি জালাল বলেছেন, কইলিতাম কইতামনি মানুষটির মন ফুটাই গেল কেরে এত বড় আরামের মধ্যে, মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে ফ্যান দিছে, এর চেয়ে আরাম কি আর হইতে পারে? এরপর যদি ফুটাই জায়গা তাহলে বোঝা গেল না এস কখনো হইতে হইছে না। কবি জালাল বলে, কাস্তে লোহা পিরিত করে নৌকাটি সাজায় পরে, দুয়ে মিলে যুক্তি করে আমরা শুকনাতে থাকব না। ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ওরে যেই যাহারে ভালোবাসে রে দয়াল, ও তার ব্যবহারে যাইছি না রে যাই জানা, আমার মন জানে আর কেউ জানে না। আমি যতই দোষী হইলাম কামাল সারে দয়াল, তবু আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, আমার মন জানে আর কেউ জানে না। ও দয়াল রে খান্দাইলা যে অবধি, জমাইলে হইতো নদী, শুরু হইতে আজ অবধি একদিনও পাইলাম না। হফপুর সারে কান্দাইলা যে অবধি, জমাইলে হইতো নদী, শুরু হইতে আজ অবধি একদিনও পাইলাম না। ওরে জালাল খুঁজে মনের মানুষ রে দয়াল, জোরে বলে আল্লাহু আকবার। আরে মনের মানুষ বলতি তো তার আপন মুর্শিদকে বোঝানো হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবুয়াতের যুগে যারা দুনিয়া আগমন করেছেন, আমার নবীকে যারা নবী হিসাবে মানছে, নবীর মতো তার আপন কেউ নাই। এখন আখিরি জামানায় বেলায়েতের যুগ, জাখিরি ভাবে সবাই তো আমার রাসূলকে দেখে নাই, কিন্তু আমরা দেখেছি আখিরি জামানায় কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদেরকে। কথা ঠিক কি না? এজন্য আমার মনের মানুষকে আমার দয়াল, বলেন না মনের মানুষকে আমার দয়াল। ওরে জালাল খোঁজে মনের মানুষ রে দয়াল, ওরে জালাল খোঁজে মনের মানুষ রে দয়াল, আজ সে ধরা দিল না। আমার মন জানে আর কেউ জানে না, আমি যতই দোষী হইলাম দয়াল রে দয়াল, আমার মাটির দেহ কোনাই না রে কোনাই না, আমার মন জানে আর কেউ জানে না। আমি যতই দোষী হইলাম দয়াল রে দয়াল, তবু আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা, আমার মন জানে আর কেউ জানে না। যদি বলেন না আমার হাওয়া, আমার ভাবারা ভাইয়ারা, আজকে সমাহান আজমে আলিশান আউলিয়ায়ে দু জাহান কুতুবে রাব্বানি হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ ইলিয়াস শাহ গুলবদুনি রাহমাতুল্লাহ আলাইহির সকল কামভক্ত মরহুম মুহাম্মদ জুলমত আলী ফকির রাহমাতুল্লাহ আলাইহির 32তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে এই পবিত্র বক্তার মিলন মেলার পবিত্র উরুস মাহফিলে আমার মহান মুর্শিদ কেবলা যিনি সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন, অলঙ্কিত করেছেন, আজকের মাহফিলে যিনি সম্মানিত
সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আমার মহান মুর্শিদ কেবলা বাবা ফখরুল ইসলাম সিদ্দিকী সহ এই পোস্টারে যাদের নাম রয়েছে, মঞ্চে যারা অপবিষ্ট আছেন, যোগ্য ব্যক্তিবর্গ সামনে যারা আছেন, আমি সবার প্রতি অনুরোধ রাখলাম যে আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে আল্লাহর মহান ওলির দরবারে হাজিরা দেন। জানা জুরাই নারী আমার অন্তরে লাহাই গাছে আমার ফখরুল চাঁদের আগুন রে আমার জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ভ্রমর পাগলা এসা দেখে পীর ভাইরা গাড়ি ছেড়ে চলে গেছে। আগরবাতি মোমবাতি গুলি হাতে নিয়া ভ্রমর পাগলা কান্দে আর কয় দয়াল, দয়াল রে তুই কি দেখোস না রে আমার পীর ভাইরা কেমনে আমারে ফালায়া থুয়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আবার বিবির কাছে গেছে। বিবির কাছে যায় বলে, বিবি গো আমার পীর ভাইরা তো আমারে নিল না, ফেলে চলে গেছে। ভ্রমর পাগলার বিবি বিনয় বিনয় কান্দে ডাক দিয়া বলতেছে, স্বামী মন খারাপ করবেন না, আপনার পীর ভাইরা আপনার নিচে না, ফেলে চলে গেছে, এই জন্য আপনি কান্না করেন না। সান্ত্বনা দেয়, বুকের মধ্যে মরায় সান্ত্বনা দেয়। ভ্রমর পাগলা কই, বিবি রে যতই বুঝাইবা আমার হৃদয় মানে না। হরিয়াই বুকে যে কত আগুন আমি কারে দেখায় ভুলিয়া বাজান, আমায় কেমনে রইছো ভুলিয়া। হরে কামাল শাহ আমায় কেমনে রইছো ভুলিয়া। ওরে হঠাৎ যদি তোমার মতো রে বাজান আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দীক্ষা আইয়া থাকি। আরে হঠাৎ যদি তোমার মতো রে জুলমত আলী শাহ আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দীক্ষা আইয়া থাকি। আমি জলে বাসাই দুইটা আঁখি দয়াল রে, আমি জলে বাসাই দুইটা আঁখি তোমার বিরহে জ্বালা রে বাজান, আমায় কেমনে রইছো ভুলিয়া। ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে বাজান, আমি কান পাতিয়া শুনি, আমার মনে কি যে বেতা সবই জানো তুমি। ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে কামাল শাহ আমি কান পাতিয়া শুনি, আমার মনে কি যে জ্বালা সবই জানো তুমি। আমার শাহ কামাল অন্তর জামি আমার দয়াল, আমার ফখরুল বাবা অন্তর জামি, অন্তর দিও আমারে বাবা, আমায় কেমনে রইছো ভুলিয়া। ওরে দয়াল আমায় কেমনে রইছো ভুলিয়া। এক
একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার, একটু মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এরা বাবাজি আলোচনা গুছায়া নিয়ে আসলাম, শেষ কথাটার ভিতরে আপনাদেরকে জানায়া দেই, ওই ভ্রমর পাগলা বিবিকে ডাক দেয়া বলে, বিবি রে আমার জীবন যদি চলিয়া যায় আমি জীবনের মায়া ছাইরা দিতে পারি, কিন্তু দয়ালের দরবারে না গেলে আমার শান্তি লাগে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ভ্রমর পাগলা যেই জায়গার মধ্যে গাড়িটা ছিল সেই জায়গায় আবার গেছে, যা চোখের পানিগুলি মুছতেছে, আর দয়ালকে ডাক দেয়া বলে, দয়াল রে বাজান তুই কি দেখোস না আমার সঙ্গে কি ব্যবহারটা করছে? দয়াল যতই কিছু হোক না কেন আমি নিয়ত করছি দয়ালের দরবারে যাব, আমি পায়া হাইটা হইল দয়ালের দরবারে যাব। পায়া হাইটা রওনা দিছে, হাঁটতে 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 সময়টা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু ভ্রমর পাগলা দেখে একজন মানুষ তার সামনে সামনে হাঁটে, কিন্তু দৌড়তে চাইলেও দৌড়া যায় না, কাছে যাইতে চাইলে যাওয়া যায় না, এমন একটা মোটামুটি দূরে আছে, বেশি দূরেও না কাছেও না, কিন্তু তার সামনে সামনে যায়। যাইতেছে যাইতেছে ভ্রমর পাগলা যাইতে যাইতে দয়ালের দরবারের কাছাকাছি যখন চলে গেছে, কিন্তু তার ওই পীর ভাইয়েরা যখন দয়ালের দরবারে তার চাউল ডাউল নিয়ে হাজির হয়ে গেছে, তার পীর মুর্শিদ ডাক দেয়া কই কিরে তোমরা দি সবাই আইছো, কিন্তু আমার ভ্রমরে দি দেখি না, আমার ভ্রমরে কই ফালাই আইছো, আমার ভ্রমরে কেন দেখি না? কিছু মুরিদান ডাক দেয়া বলে, হুজুর আমরা তার খবর জানি না, ভ্রমর পাগলারে দেখছিলাম গাড়ির সামনে, কিন্তু এখন কোথায় জানি না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এরে হারামির দল, এরে বেঈমানের দল, আমার চুকে ফাঁকি দেস, আমার ভ্রমরে তোরা কই ফলাইয়া তুই এসে তোদের চাল ডাল নিয়ে আমার দরবার থেকে এই মুহূর্তে বাইর হইয়া যা, তোদের মতো নিমখারা মুরিদ আমার দরকার নাই রে। একজন পীর ভাই বিপদে পড়ছে, টান দিয়া আনতে পারলে না, এমন নিমখারা মুরিদ আমার লাগবে না। জোরে বলবেন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে ভক্ত মুরিদানরা হুজুরের কদমে ধরে কান্নাকাটি করতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কিছুক্ষণ পর আওয়াজ শোনা যায় ভ্রমর পাগলা দরবারে ঢুকতেছে। ভ্রমর পাগলা যখন দরবারে ঢুকতেছে, এমন সময় আল্লাহর ওলি তো জানে তার ভক্ত কোন সময় কোন হালে কিভাবে আসতেছে। কাছাকাছি আসার পরে একজন মুরিদ দৌড়ে যায়, বলে হুজুর আপনি যে ভ্রমর পাগলার কথা বলতেছেন সে দিয়ে আপনার মাহফিলে হাজির। একটু জোরে বলবেন না হুজুর, আপনার ভ্রমর দিয়ে আপনার দরবারে আসতেছে। তার দয়াল বলে, আমার সঙ্গে বেশি কথা কইও না, দূরে যাও। ভ্রমর পাগলা আস্তে আস্তে করে কাছাকাছি আসছে, তার দয়ালের পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। সরল সোজা মানুষ, দুইটা ঠোঁট মুর্শিদের কদমে লাগায়া দিছে, আর ছোট বাচ্চা যেইভাবে ফুফরায় ফুফরায় কান্দে, ভ্রমর পাগলা কান্দে, তার দয়ালও কান্দে, ভ্রমর পাগলাও কান্দে, তার পীর মুর্শিদও কান্দে। কান্দতেছে আশেপাশের লোকেরা, দয়াল কান্দে, তাদের চোখের মধ্যে পানি চলে আসছে, তারাও কান্দতেছে। এমন সময় তার পীর মুর্শিদ ডাক দিয়া বলে, ভ্রমরে শান্ত হয়ে কথাটা শুন। এমন সময় ভ্রমর পাগলা তাকায়া দেখে তার পীর মুর্শিদ যখন দাঁড়াইছে, কিন্তু দাঁড়াইতে পারে না, পড়ে যায়। পায়ের দিকে তাকায় দেখে দুইটা পা ফুলে আছে। ভ্রমর পাগলা কই, হুজুর আপনি দাঁড়াইতে পারেন না, আপনার পা গুলি কেন ফোলা দেখা যায়? তার দয়াল ডাক দিয়া কই, ভ্রমরে আর জ্বালা বাড়াস না, আমি আর সইতে পারি না।
ভ্রমর পাগলা ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করে আমার কাছে যদি বলতেন আপনার পায়ে সমস্যা কেমনে হইছে। দয়াল ডাক দেয়া বলে, ভ্রমর রে, তুই যখন বলছিলি দয়াল, তুই কি আমারে দেখোস না আমি কি দরবারে যাইতাম না? দয়াল রে, তুই কি দেখোস না আমি কি দরবারে যাইতাম না? আমি পায়ে হাইটা হইলে যাইতাম, আমি দয়ালের দরবারে যাইতাম। ভ্রমরে, তুই যখন দেখছো তোর সামনে একটা লোক হাইটা যায়, ভ্রমরে আমি সারাটা রাত তোর সঙ্গে পায়ে হাইটা হাইটা যাইছি। আমি জানি আমার ভ্রমর সরল মানুষ, না জানি কোন সমস্যা হয়ে যায়। ভ্রমরে, আমি তো এত দূরের রাস্তা কোনোদিন ডাইরেক্ট পা দিয়ে হাঁটি নেবি। আমার পা দুইটা ফুইলা গেছে, আমার বুকে আয় আয়, আমার কোলে আয়। ভ্রমর পাগলা চিৎকার দিয়া কয়, দয়াল রে, আমার মতো অপরাধীর জন্য আপনি নিজে পায়ে হাইটা গেছেন, আমারে মাফ করে দেন, আমার ভুল হইলে মাফ করে দেন। ভ্রমর পাগলা দয়াল ডাক দেয়া কয়, ও ভ্রমর পাগলা রে, এটা তোর ভুল না, এটা তোর ভুল না, কারণ তুই আমার সঙ্গে যেই প্রেম সাগরে সাঁতার দিছস, আমি এই মুহূর্তে তোরে ডুবাইতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটা বুঝাইতে চাইলাম, আর আলোচনার সামনে যাইতাম না। অর্থাৎ এখান থেকে তিনটা শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো, আপনার পাশে যদি গরিব কোন পীর ভাই থাকে, আপনি তার অবহেলা করেন। দুই নাম্বার শিক্ষা হলো, আপনি যদি মনে করেন আপনি যা কিছু করতেছেন আপনার দয়াল দেখে না, আপনার মতো বোকা কেউ নাই। তিন নাম্বার শিক্ষা হলো, আমার ভাই যে বলেছিল মসজিদ জঙ্গের যেজন হয়ে মসজিদের পাগল, মসজিদ তোকে তার সঙ্গে। যেই ব্যক্তিটা রঙে রঙিন হয়ে যায়, যার দুই রঙে এক রং হয়ে যায়, ওই ভক্তটার জাখরি এবং বাতিনি কামেল মুকামেল মুর্শিদের হইয়া যায়। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কিছুক্ষণ পর আবার গেলেন, যায় দেখে সিরাজ সাইজি শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটা কি বুঝায় দুই রঙে এক রং হওয়া? লাইলি মজনুর ইতিহাস বহুত শুনছেন আপনারা, তবু ওয়াজে লাইলি মজনুর কথা কইতো কেরে। যখন মজনু যখন তার খাতার মধ্যে লাইলির নাম লিখতেছিল, তার শিক্ষক রাগান্বিত হয়ে তাকে আঘাত করেছিল। এই আঘাতগুলি মজনুর গায়ে বাড়ি দিছে, লাইলির গায়ে ফুলছে। আল্লাহু আকবার কয় না? যদিও অনেকের কাছে কথাগুলি বিরক্তিকর, কিন্তু যদি তরিকার ভিতরে ডুব দিয়ে থাকেন হয়তো কিছু বুঝবেন। আঘাত করছে একজনের গায়ে, ফুলছে আরেকজন, এটাকে বলে দুই রঙে এক রং হওয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটা ছোট্ট কথা বলছি, আপনারা মাহফিলে মনোযোগ নাই, শুধু এলোমেলো অবস্থায় আছেন, একটু খেয়াল করেন। ঐতিহ্যবাহী আমাদের মাসিহাতা দরবার শরীফের যিনি মূল গোড়া, সিলেট মুরারবন্দ শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পূর্ব পশ্চিমে শুয়ে আছেন, সে নাসিরউদ্দিন সিপাহসালাহ কথাটা হয়তো কেউ শুনছেন, নাও শুনতে পারেন। আমার মুর্শিদ কেবলা যে সাইয়্যিদুল কিতাবটা পুনরায় তিনি আবার নতুন করে লিপিবদ্ধ করে সবার মাঝে দিয়েছেন, সে আদর্শে আউলিয়া সাইয়্যিদুল আউলিয়ার জীবনী কিতাবের মধ্যে ঘটনাটা পরিষ্কার উল্লেখ আছে। আমি দরবার শরীফে বলেছিলাম, নাসিরউদ্দিন সিপাহসালাহ যেদিন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, দুনিয়াতে বিদায় নেওয়ার আগে তার ভক্তের কাছে বলে গিয়েছিল, তার ভক্তদের কাছে বলে গেছে, আমি দুনিয়াতে বিদায় নেওয়ার পরে কিছুক্ষণ সময় মসজিদের ভিতরে আমার দেহটা, আমার লাশটা রাখার পরে
তারপরে তোমরা সেখান থেকে পুনরায় নিয়ে আসবা, কিন্তু রাখার পরে আমার কাছে কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মুসলমান ভাই, হযরতে নাসিরউদ্দিন সিবাসালা বলে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশের সামনে তোমরা কেউ যাবে না, মসজিদের ভিতরে ঢুকায়া রাখবে। কিছুক্ষণ সময় মসজিদের ভিতরে রাখবে, কেউ আমার সামনে যাবে না, কেউ আমার পাশে থাকবে না। দুনিয়াতে বিদায় নেওয়ার পরে নাসিরউদ্দিন সিবাসালাকে সুন্দর করে গোসল করাইলেন। গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া হাঁটুলার মধ্যে শোয়ায়া যখন মসজিদের ভিতরে নিয়ে গেছে, চারজনে কান্দে করে মসজিদের ভিতরে নিয়ে যায়। আশিক ভক্ত পাগলেরা পেছন পেছন যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দয়াল রে, হে কি ছিল তোমার মনে, ছাইরা যাইবা আমায় নিদানে, আমি কান্দি বুঝি ওহর নিরালায়, তুমি আমায় দেখা দিয়া জোড়াও জ্বালা রে। জোরে বলে আল্লাহু আকবার। আমি কেমনে বুঝাইতাম রে ও আমার তরিকার ভাই। পীর ভাইরা পেছন পেছন যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেছে, দয়াল এইভাবে ফাঁকি দিয়া গেলে আমরা কেমনে সহ্য করে থাকি। নাসিরউদ্দিন সিবাসালা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই মসজিদের ভিতরে খাটুলার মধ্যে রাখছে, যেই ভক্তদের কাছে বলে গিয়েছিল তোমরা বাহিরে চলে যাইবা, সবাই বাহিরে চলে গেছে। নাসিরউদ্দিন সিবাসালা যখন ওই খাটুলার মধ্যে শুয়ে আছে, মোটামুটি কিছু সময় যখন পার হয়ে গেল, অন্য ভক্তরা বলতেছে এবার চলো মসজিদের ভিতরে যাই, দয়ালকে নিয়ে আমরা কাফন দাফনের কাজ সম্পন্ন করতে হবে। কিছুক্ষণ পরে যখন ওই লোকেরা আবার মসজিদের ভিতরে গেছে, খাটুলার কাছে যায়া দেখে খাটুলার জায়গায় খাটুলা পড়ে আছে, নাসিরউদ্দিন আউলিয়া নাই। জোরে বলে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিবাসালা খাটুলার মধ্যে নাই। এটা আদর্শ আউলিয়া কিতাবের মধ্যে সাইয়্যিদুল আউলিয়ার জীবনীর মধ্যে কথাটা আছে, যদি কেউ নসিব হয় কিনা পড়তে পারবেন। আমার ভাইয়ের কাছে যোগাযোগ করলে পাবেন, আমাদের কাছে যোগাযোগ করলে পাবেন। আমি বুঝাইতে চাইলাম নাসিরউদ্দিন সিবাসালা খাটুলার মধ্যে নাই। আমাদের দেশে যারা মানুষকে ঈমান নষ্ট করার জন্য বলে আল্লাহর কোনো ক্ষমতা নাই, সে নিজে পার হইতে পারবেনি, এমন দুঃখাবাজের কথা যারা বলে, আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। মসজিদের ভিতরে খাটুলা রাখার পরে নাসিরউদ্দিন আউলিয়া যদি দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে খাটুলার মধ্যে তারে খুঁজে পাওয়া না যায়, এটার দ্বারা প্রমাণ হয়ে গেছে রে এ দুনিয়াবাসী, কেউ যদি কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে তার অন্তরের ভিতরে বসায় আনে, ভক্ত পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তারে ডাক দিবে, মসজিদ তার সামনে হাজির হইয়া যায়। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার ফকুরুল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমার সাথে পড়বেন, পড়বেন আমার সাথে নাকি জানে দেনা কি এতগুলো মানুষ কথা কয় না, পড়বেন আমার সাথে না? আসতে হলে সুবিধা, হ্যাঁ আসতে পড়েন। ও গো আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার শাহ কামাল তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কি পাগলে বা নাইলে রে জন্ম তালি, কি পাগলে বাহানাই লে রে শাহ কামাল কাইরা
নিলে আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার কিলে বাঁচে না রে পরাণ আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সে জ্বালা কি ঠান্ডার হয় জলে ডুব দিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সে জ্বালা কি ঠান্ডার হইব জলে ডুব দিলে আমার তাপি তহ প্রাণী শীতল করে তামে তাপি তামে পাইলে আমার ফকরুল চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে। অনেক অনেক কষ্ট হইতাছে না? এতগুলো মানুষ আওয়াজ দিলে ফাফা ডাক সারবার কথা, আলি ফেরের আরাম পাইলে জিমাইতাছে। একটু জোরে বলেন অগয়া আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে না রে পরাণ আমি তোমার জন্য সারব আপন দেশ তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে আমি তোমার জন্য সারব আপন দেশ সে তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে আমার গলাতে কলঙ্কের রশি গলা রশি আমার গলাতে কলঙ্কের রশি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ অগয়া আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কি রূপ খাইয়ার সাকামাল কি পা গলে বা নাইলের জন্মতালি কি পা গলে বা নাইলের ফকরুল শাহ কাইরা নিলে আমার মোহ প্রাণ তোমায় না দেখিলে পরাণ অগয়া আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। জোরে কন্যা মারহাবা, একটু আওয়াজ তোলে বলেন না মারহাবা। আমার ভাবারা ভাইয়ারা, অল্প সময়ের ভিতরে তালিম হয়ে যাবে। মূল কথা যেটা বুঝাইতে চেয়েছিলাম, হযরতে নাসিরউদ্দিন সিবসালার দেহ খুঁজে পায় না রে। তালাশ করতে 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 দেখা যায় শত শত মাইল দূরে নাসিরউদ্দিন সিবসালার দেহ মোবারক ওনার ওই বক্তবৃন্দের বাড়ির ওই রাজপ্রাসাদের কাছে পরিষ্কার ভাবে তিনি শুয়ে আছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আমি জানতে চাই মুসলমান, যাকে নিজে হাতে ধরে চোখের সামনে খাদুলার মধ্যে করে মসজিদের ভিতরে ঢুকাইলো, মানুষগুলি দাঁড়িয়ে আছে, তাদের সামনে দিয়ে কোনো কিছু দেখা নাই, খাডুলার জায়গায় খাডুলা পড়ে আছে।
তিনি কেমন করে 100 মাইল দূরে চলে গেল। এটা দ্বারা বোঝা যায় রে মুসলমান, দুনিয়ার সাধারণ মানুষ আর আল্লাহর ওলি এক নয়। আল্লাহর ওলিকে আল্লাহ এমন স্পেশাল পাওয়ার দিয়ে রাখছে, সে দুনিয়ায় থাকতে যেমন করতে পারে, দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আরো 70 গুণ পাওয়ার, বেশির পাওয়ার দেখাইতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বলছিলেন যে জলমতলি ফকিরের যে মাহফিল হচ্ছে, অবশ্যই তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন বিদে আজকে তার বাড়িতে চেরাগ জ্বলছে। কথা হয় না? অবশ্যই তিনি আল্লাহওয়ালা ছিলেন বিদায় তার নামের বাতি এখন জ্বলে। এখানে আমার দাদা হুজুরের অনেক মুরিদার আছেন, শাহ সৈয়দ শাহ কামাল রাহমাতুল্লাহের অনেক বক্তবৃন্দ আছেন। আপনারা কি শাহ কামাল রাহমাতুল্লাহ সম্পর্কে কোনো সন্দেহ আছে? আওয়াজটা ফুতাইল ফুতাইল লাগে। শাহ কামাল রাহমাতুল্লাহ হুজুর তো আমার দাদা হুজুর, কিন্তু আমার বর্তমান মুর্শিদ কেবলা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী। এখন আমি বলতে চাচ্ছি, শাহ কামাল রাহমাতুল্লাহর বক্তবৃন্দ যারা মুরিদান যারা আছেন তো আছেন, আমরা যারা বর্তমান হুজুরের মুরিদান আছি, আমি শুধু ছোট্ট একটা কথা বলি, আল্লাহর ওলি পর্দা করলে বলা যায়, পর্দার আগে বলতে গেলে একটু অসুবিধা হয়। শাহ কামাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজরা শরীফে বসে আছেন, ঢাকার কথা বলছি, উপরে দোতলায় বসে আছেন। আমাদের গ্রামের পাশের গ্রাম দামচাইল, নাম শুনছেন কিনা জানি না। দামচাইল গ্রামে একজন হিন্দু মুরিদ আছেন, নাম তার জহলাল। নাম কি? ঘুমাই গেছে গা। নাম কি? জহলাল। জহলাল ছিল কামাল শাহর মুরিদ, সে হিন্দু। জহলাল সব সময় হুজুরের সঙ্গে দরবারে ডাইরেক্ট আসা যাওয়া করতো না। আমাদের গ্রামের মুরব্বীরা, আমার বাচ্চা ছাড়া দরবারে মাহফিল আসলে, যেমন উরুস মাহফিল, যেমন দাদা হুজুরের কামাল শাহ রহমাতুল্লাহর মাহফিল চলে আসছে সামনে, এমন মাহফিল আসলে তখন বক্ত মুরিদানের বাড়িতে কালেকশন করতেন, কেউ চাউল দিত, কেউ টাকা দিত। তো জহলাল যখন মাহফিলের সময় যেই যাইতো, সে তার তৌফিক অনুযায়ী দিত, আর একটা চিঠি দিত। কি দিত? একটা চিঠি দিত, বলছে এই চিঠিটা শুধু আমার দয়ালের হাতে পৌঁছায়, বা কারো মাধ্যমে না। আমার চাচা আব্দুল কাইয়ুম, আমার ভাই ভালো করে চিনে, আমার চাচাও চিনে, আব্দুল কাইয়ুম কাকার কাছে চিঠি দিত। আর আমার আরেকজন চাচা ছিল মুশাররফ ভাইয়ের আব্বা, তো তিনিও ঢাকাতে চাকরি করতেন তখন। আর আমার চাচা কায়ুম চাচার কাছে চিঠি দিতেন জহলাল। তো চিঠিটা যখন নিয়ে যাইতেন দাদা হুজুর কামাল শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই চিঠিটা হাতে নিয়ে ডাইরেক্ট উপরে চলে যেতেন। সুবহানাল্লাহ। চিঠিটা নিয়ে ডাইরেক্ট উপরে চলে যেতেন, নিচে বসতেন না, তাদের সামনে খুলতেনও না, পড়তেনও না। বড় দুঃখে কলিজা ফাটিয়া যায়। আমার চাচা কায়ুম একদিন দাদা হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর গো, আপনার দরবারে গোলামি করি, দরবারের মাহফিলের কালেকশন আনা নেওয়া করি, যত মানুষ যাই কিছু দেয় সব কিছু আপনার সামনে দেখতে পায়, কিন্তু জহলাল তো হিন্দু মানুষ, সে চিঠি দেয়, চিঠি আপনি পাওয়ার সাথে সাথে দোতলায় চলিয়া যান, কোনদিন কারো সামনে দেখান না, বলেন না হুজুর বেয়াদবি যদি ক্ষমা করেন, মেহেরবানি করে আমার কাছে যদি বলতেন, যতক্ষণ না কইবেন আমার ভিতরে শান্তি লাগে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার শাখা মালের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে ভালোবাসি বাসব দয়াল রে, আমার জীবন যত দিন কাদাও, যত কাঁদব তত আমি কাদাও, জোরে জোরে, তত আমি কাদাও, যত
দিব তত আমি রাইখো মায়ার নজরে জালা জোরায় না জালা জোরায় না হারে জালা জোরায় না জালা জোরায় আমার অন্তরে লাহাই গেছে আমার জন্ম তালিশার আগুন রে আমার জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা জোরায় না রে। একবার বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার চাচা আব্দুল কায়েম কই হুজুর যদি বেয়াদবি মাফ করেন আপনার কাছে জানতে চায় মেহেরবানি করে আমার কাছে যদি বলবেন। এমন সময় দাদা হুজুর ডাক দিয়া বলে কায়েম রে জহলাল যেই চিঠি আমার কাছে পাঠায় এই চিঠির বেদ তোরা বুঝতে না রে এই চিঠির ভাষা তো তোরা বুঝবে না যদি বলতে চাই হৃদয় মানবে না। কিন্তু আমার চাচা কই হুজুর যতক্ষণ না কইবেন আমার মনে শান্তি লাগে না। এমন সময় দাদা হুজুর ডাক দিয়া বলে ও কায়ুম শুনিয়া রাখ জহলাল জীবনে যতটা চিঠি দিছে প্রত্যেকটা চিঠির ভিতরে তার রক্তের কামাই করা হালাল টাকাগুলি চিঠির ভিতরে দিয়ে আমার কাছে পাঠাইছে। আর চিঠির মধ্যে লেখা দিছে মুর্শিদ নজরানা যাই দিছি কবুল কইরান জোরে বলে আল্লাহু আকবার। সেই জহলাল চিঠির ভিতরে করে মুর্শিদের দরবারে হাদিয়া পাঠাইতো। কোন মানুষকে বুঝতে দিত না চিঠির মধ্যে কি দেয়। মানুষ শুধু জানতো চিঠির মধ্যে মনে হয় কোন লেখা মনে হয় দেয়। কিন্তু এমন কিছু প্রেমের ভাষা চিঠির মধ্যে লেখা থাকতো। জহলাল বলতো হুজুর আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি দুনিয়ার কারোর কাছে কোনো সুপারিশ চাই না। আমার নিদান কালে যেন আমি আমার কামাল সারে দেখতে পাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জহলাল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী বানাল কোনো ঘটনা নয়। আমাদের পাশের গ্রাম দামসাইল ওনার আলী আওলাদ বাতিজার এখনো দুনিয়ার জমিনে আছে। সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার ধর্মের লোকেরা আনছে তার আগুন দিয়ে পোড়ার জন্য। কিসের জন্য? এটা অনেক দিনের আগের ঘটনা নয়, আমি অপরাধী গুনাহগারের বয়সের ঘটনা। নিজের চোখে যা দেখা যা জানা তা বলতেছি। কিন্তু তার একজন বাতিজা আছে, ওই বাতিজার নাম হলো দিলীপ। সেও একজন কামেল মোকামেল মুর্শিদের ভক্ত, একজন পাগল। কিন্তু সে বলে আমার চাচা যে মুর্শিদের পাগল, আমার চাচার মুর্শিদ আমার চাচার যা বলছে সেটাই হবে। কিন্তু কেউ তোমরা বেয়াদবি কইরো না। এই কথা বলার পরে দেখা যায় তার ধর্মের লোকেরা যখন আগুন দিয়ে পুরার জন্য ব্যবস্থা করতে চায়, এমন সময় দিলীপ যখন তার লোকদেরকে ফিরায় রাখতে পারে না, দিলীপ শুধু এটুকু বলছে আপনারা ধর্মের কাজ যদি আপনারা তৈ পালন করতে হয় অন্তত পক্ষে আমার চাচার মুখের কাছে আগুনটা নেওয়ার আগে আগে ওই আগুনটা ফিরাইয়া নিবেন আমার চাচার গায়ে। ঠিক ঠিক এইভাবে তাদের ধর্মের কাজ তারা কোন রকম নিয়ম পালন করছে। জহলালের গায়ের মধ্যে আগুন লাগতে দেয় নাই। তারা সুন্দর করে জহলালকে ওই পুকুরের পারে, দামসাইল বাজারের সংলগ্ন পুকুরের পার, ওই পুকুরের পারের মধ্যে সুন্দর করে দাফন করিয়া মানুষ মুসলমানের সন্তান যে এইভাবে কবর দেয় সেইভাবে কবর দিয়া শোয়া দিছে। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে চাইলাম? আমি আমার দাদা হুজুর কামাল শাহর কথাটা বুঝাইতে চাইলাম। যেই জহলাল কামাল শাহর ভক্ত হইয়া মুরিদ হওয়ার পরে তাকে দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না রে। যেই জহলালকে সুন্দর করে কবরে শোয়া দিছে,
যদি বিশ্বাস না হয় এখনো যায় মাটি কইরা দেখেন, যেমন শোয়াইছে তেমন দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে কি পাগল বানাইলে রে মুর্শিদ, কি মুর্শিদ কাইরা নিলে আমার মন প্রাণ, তোমায় না দেখিলে বা চেহারা রে পরাণ, অগয়া আমার ফকুরুল চান, তোমায় না দেখিলে বা চেহারা রে পরাণ। জোরে বলেন না মারহাবা। ভাই শুরু করলাম কি করলো, আর একটু বাড়াইতাম না? সবাই উত্তর দে না, আর অল্প একটু বাড়ামু। যদি আমার তরিকার ভাইরা এই মাহফিলে যারা হাজির হয়ে গেলেন, জ্বালাটা উঠে গেছে, আমি দুইটা কথা বলিয়া দেয়। দুনিয়ার অনেক মানুষ আপনাকে বন্ড বলবে, বাটফার বলবে, কিন্তু সেই দিকে কান দেওয়া যাবে না। লোকে যত মন্দ বলবে আপনার পুষ্প চন্দন ততই বেড়ে যাবে। কারণ মুর্শিদের প্রেমে যিনি পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ তারে যাই কিছু বলুক না কেন, আরে হুজুর গাউসুল আজম গাউসুল পাকের থুতু মুবারক দিয়া, গাউসে পাকের হাতের ইশারা পানি দিয়া আগুন নিভিয়া যায়, গাউসে পাকের নামের গুণে আগুন পানি হয়ে যায়। সেই গাউসে পাকের পর্যন্ত এজিদের দলেরা তারা কাফের ফতোয়া দিছে। আরে যাই গরিবে নওয়াজ 90 লক্ষ ভরে মানুষকে মুসলমান বানাইছে, যে গরিবে নওয়াজ আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকাইছে, সেই গরিব নওয়াজকেও বন্ড বাটফার বলে গালি দিয়েছে। যাই বাবা শাহজালাল নামাজের মাসলা বিছায় আসল নদী পাড়ি দিছে, সেই বাবা শাহজালাল মাজারেও বোমা দিতে চায়। যেই বাবা শাহপরাণ পাখা গুলি উড়াইয়া দিয়া এক একটা পাকা থেকে পাখি হয়ে গেছে, এমন শাহপরাণের মাজারেও যারা বোমা দিয়েছে আগুন লাগাইতে চায়। আপনারা আমার এক কথাটা বিবেক দিয়া শুনেন, আপনি যত কিছু বলেন না কেন, আপনি যতই সাধু শাস্ত্রে চান না কেন, এজিদের দলের কাছে আপনি কোনোদিন ভালো হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা গাউসে পাককে ছাড় দেয় নাই, যারা গরিব নওয়াজকে ছাড় দেয় নাই, আপনাকে আমাকে তারা বন্ড বলবে, স্বাভাবিক কথা কোন না। কিন্তু এজিদের দলকে হুশি করতে গিয়া আপনি তাদেরকে জুই ঠিক রাখতে গিয়া যতই বালাই আসালাফিরা করেন কাম হইতো না। কথা কোন না কেন? যতদিন পর্যন্ত এজিদের দল আপনারে বন্ড বাটফার না কইব, মনে করবেন অতদিন আপনি হাঁটি প্রেমী কইছেন না। কথা মনে বেমজা লাগতেছে। আমি এই ধরনের কথাই কই, কারণ আপনারা আমার তরিকার ভাই। আসল কথা কইতে গেলে শরীয়তে মানা, তবে এরপরও মাঝে মধ্যে মানায় রাখতাম পারি না, কিছু কথা কোন লাগে। এই কথাটা কইয়া শেষ করে দেই যে একজন কামেল মোকাম্মেল পীরের ভক্ত মুরিদ যদি হয়, যদি সে খাঁটি প্রেমিক হইতে পারে, তাহলে ওই তার কদমের সঙ্গে মুর্শিদের কদম জোড়া হয়ে যায়। এই কথাটা বুঝাইয়া শেষ করে দিব। কইতাম কথাটা? হ্যাঁ, সানাউসা নামের একজন ফিসাবা ছিল, নাম শুনছেন কিনা জানি না, শুনছেন নি? হ্যাঁ, ওই বৈরাবর দরবার শরীফ নাম শুনছেন কেউ? কথা হয়। আচ্ছা, কেউ শুনতে পারে, নাও শুনতে পারে। ওই এলাকার নাইকেল বাড়িয়া গ্রামে একজন জলমতলি ফকিরের মতো একজন মজ্জুম হালের পাগল ছিল। এক কথার ভিতরে আর এক কথা, আমাদের গ্রামে কিন্তু একজন জলমতলি পাগলা আছে। আমাদের গ্রামে মাজার আছে, প্রত্যেক বছর মাহফিল হয়। আমাদের গ্রামের জলমতলি পাগল হইল শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহ মুরিদ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কালেকশনও দুইটা মিল লেগেছে গা, মারহাবা বল না। তো বলতে চাচ্ছিলাম, ওই নাইকেল বাড়িয়া গ্রামে একজন মজ্জুম হালের পাগল ছিল, নাম ছিল তার ভ্রমর। নাম কি? মানুষ তার ভ্রমর পাগলা কইয়া ডাকতো। তরিকার ভাই দিকে কথাটা না কইয়া পারছি না, কইতাম আমি। ভ্রমর পাগলা, সে তার সংসার ছিল অনেক গরিব, বেশি গরিব। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে তার সংসার চালাইতো। মানুষের কাছে সাহায্য নিয়ে সংসার চালাতো, গরিব মানুষ। ভ্রমর পাগলা তার দরবারের, মুর্শিদের দরবারে যখন বাৎসরিক মাহফিল আসে, তখন তার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব দয়ালের দরবারে যায়, কিছু নজর আনার চেষ্টা করে। কিন্তু এক বছর বৃষ্টি হয়েছে অনেক বেশি। বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি শুকাইয়া গেছে, রাস্তাঘাট শুকাইয়া গেছে, রৌদ্রের তাপ
প্রচুর তাপ, যেমন বর্তমানে দেখতেছেন আপনারা, বৃষ্টিও হয়েছে আবার গরমের তাপ অনেক বেশি, না বানাই কইতাছি। তো ভ্রমর পাগলা মুর্শিদের দরবারে যখন বাৎসরিক মাহফিল আসছে, যেমন আমাদের দাদা হুজুর কামাল শাহর মাহফিল আসতেছে, বাৎসরিক মাহফিল যখন আসছে তখন বাৎসরিক মাহফিলে যাওয়ার জন্য ভক্তবৃন্দরা কালেকশন করে না, মুরিদানরা কালেকশন করে, কালেকশন করতেছে। এর ভিতরে মাহফিল মোটামুটি নিকটবর্তী, কাছাকাছি, বাকি আছে মাত্র 3 দিন। জোরে বলেন কই দিন? আমি আমার তরিকার ভাইদের জন্য কথাটা বলছি। আজকে আমরা এক পীর ভাই এক পীর ভাইকে দেখতে পারি না, অনেকে হিংসা করি। আমি শুধু এই কথাটার জন্য আমি এই আলোচনাটা টাইম আনছি যে একটা পীর ভাইয়ের কতটুকু আপন, এটা যেন আমরা সবাই একটু খেয়াল করি। যদিও এক গ্রামের এক বাড়িতে আশেপাশের লোক যদিও মনে করেন যে সে আমার আশেপাশের মানুষ, পীর ভাই, তার প্রতি আমার মহব্বত নাই, না। আপনার যদি তার গোষ্ঠীর সঙ্গে ঝগড়াও থাকে, কিন্তু তার চেহারার দিকে চাইলে আপনি মনে করবেন সে তো আমার দয়ালের মুরিদ। ওই দিকে বিবেচনা করলে প্রত্যেক চাওয়ার ভিতরে নেক হবে, শুধু নেক নয়, আল্লাহ রহমত নাজিল হবে। আমার বাবাজি ভ্রমর পাগলার মাহফিল আসার আগে, দয়ালের দরবারে মাহফিল আসার বাকি আছে 3 দিন। সব মুরিদান চাউল ডাউল কালেকশন করতে করতে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। কালেকশন করে একটা জায়গার মধ্যে জমা রাখলেন, যে জায়গা থেকে দয়ালের দরবারে ওই খাবারগুলি নিয়ে যাবেন। কিন্তু ওই ভ্রমর পাগলা পীর ভাইদের কাছে যখন খবর পাইছে দয়ালের দরবারে মাহফিল শুরু হয়ে গেছে, বাৎসরিক মাহফিল চলে আসছে, দয়ালের দরবারে মাহফিলে যাইব, কিন্তু দেখা যায় ভ্রমর পাগলা তার পীর ভাইদের কাছে ডাক দিয়া বলে, বাইরে দয়ালের দরবারে মাহফিলে যাইবা, কিন্তু মেহেরবানি করে আমার সঙ্গে লয়া যাইও, কারণ আমার কাছে টাকা পয়সা নাই। তোমরা যদি গাড়ি দিয়া না যাও আমি আমার দয়ালের দরবারে যাইতে পারবো না। চোখের পানিগুলি চারিয়া বিনয়া বিনয়া কান্দে। লোকেরা তার কান্না গুরুত্ব দেয় না, তাকে ভালোবাসে না। এই ঘটনা অনেকে অনেকভাবে বলছে, কিন্তু আমি হুবাহুব বইয়ের মধ্যে যেইভাবে পাইছি সেইভাবে শোনাইতেছি, শুনে রাখেন। ভ্রমর পাগলা কান্দে আর কয়, ভাই তোমরা যদি আমার না নেও আমি কেমনে যাইতাম? অন্যান্য পীর ভাইরা কয়, সে গরিব মানুষ, টাকা পয়সা নাই, একটা সিট নিলে তো 12 লাখ, কে দিব তার টাকা? এইভাবে দিন যাইতেছে, আর বাকি আছে মাত্র 2 দিন। কিন্তু মুরিদানরা সবাই দয়ালের দরবারে যাওয়ার প্রস্তুতি নিতেছে। সারাটা দিন করছে, ভ্রমর পাগলার কেউ টাকা দেয় না। ভ্রমর পাগলা তার বিবির কাছে যাইয়া সন্ধ্যার সময় যায় কান্দে, বিবি রে, অন্য সময় ময়ালে গেলে কিছু না কিছু পায়, কিন্তু আজকে 2-3 দিন যাবত মানুষ আমার টাকাও দেয় না, চাউলও দেয় না। আমার হাতে টাকাও নাই, কেউ চাউলও দেয় না, চাউলগুলি বিক্রি করে যাইতাম। বিবিরে আমার দয়ালের দরবারে মাহফিল শুরু হয়ে গেছে, চোখের পানি ছেড়ে কান্দে। পরের দিন বাকি আছে মাত্র 1 দিন, দরবারের মাহফিলের 1 দিন বাকি আছে। ভ্রমর পাগলার বিবি মসজিদের বড় পাগল ছিল। বিবি তার শিখায় দেয়, যদি টাকা পয়সার ব্যবস্থা না হয়, আপনার না তরিকার অনেক ভাই আছে, আপনি ভাইদের কাছে বুঝায়া বলেন আপনারা থইয়া যাইতো না। ভ্রমর পাগলা ভাইদের কাছে যায় বলে, ভাইরা তারে কেউ গুরুত্ব দেয় না। যখন মাহফিলের দিন চলে আসে, ভ্রমর পাগলা বিবির কাছে যায় বলে, বিবি রে, আজকে তো দয়ালের দরবারে মাহফিল, কিন্তু আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার পীর ভাইরা তো যাওয়ার প্রস্তুতি নিয়ে নিছে, আমি বলো না কি করতে পারি? বিবি তারে আবার শিখাইয়া দিছে, স্বামী আপনি যান, আপনারা থইয়া যাইতো না। ভ্রমর পাগলা সরল মানুষ, মনে বড় বিশ্বাস নিয়ে পীর ভাইদের কাছে গেছে, ভাইরে তোমরা যদি আমার থইয়া যাও, আজকে আমার দয়ালের দরবারের মাহফিল, আমার দয়ালের দরবারে যদি না যাইতে পারি আমার মনে জ্বালানি পাইতে পারবো, মেহেরবানি করে নিয়ে যাও। এই কথা বলে যখন বারবার বিরক্ত করে লোকেরা বিরক্ত হয়ে যায়,
এমন সময় কিছু লোকে ডাক দেয়া কয় আমার পাগলা রে, তুই যদি আমাদের গাড়ি দিয়া যাইতে চাস তাইলে একটা কাজ যদি করতে পারোস আমরা তোরে নিয়ে যাইতাম। কই কি কাজ? কই আমার পাগলা রে, যেই চাউলগুলি ডাউলগুলি আমরা কালেকশন করছি এগুলি তুমি যদি মাথায় করে নিয়ে গাড়ির মধ্যে উঠাইয়া দাও, তোমার ভাড়া দেওয়া লাগবে না, আমরা তোমারে নিয়ে যাইতাম। ভ্রমর পাগলা বড় খুশি হয়ে গেছে, কই আমারে দেখায়া দাও, নিয়ে যায়। ওজনের দিকে তাকায় না, ভ্রমর পাগলা ওজনের দিকে তাকায় না, মাথায় বোঝা নিছে, সবগুলি চাউল নিয়ে গাড়ির মধ্যে উঠাইয়া দিছে। উঠানোর পরে কিছু লোকেরা চালাকি করে, ডাক দিয়া বলে ভ্রমর পাগলা তোর টাকা নাই, পাগল রে কেমনে নিয়ে যায়? পাগল রে নেওয়া যাইতো না, দুঃখা দিয়া তারে ফালাইয়া দিতে যায়। হেমান সময় পীর ভাইরা কিছু লোকেরা ডাক দিয়া কয় ভ্রমর পাগলারে এইভাবে কেমনে না করবে, সে তো কলজা ফাইটটা যাইব। কই কি করা যায়? কই পাগলারে বল নদীর ওই পারে দয়ালের দরবারে গেলে তো আগরবাতি মোমবাতি নিতে হয়। একজনে কিছু টাকা দিয়া বলে ভ্রমর ও পাগলা নদীর ওই পার থেকে আগরবাতি মোমবাতি নিয়ে আয়, আসলে পরে আমরা বাসটা ছাইরা দিতাম। এই কথা বলে ভ্রমর পাগলারে পাঠাইছে। ভ্রমর পাগলা সরল মানুষ, তাদের বাটফারি বুঝে না রে। ভ্রমর পাগলা নদীর ওই পারে সাতটায়া যায়, দোকান থেকে আগরবাতি মোমবাতি নিয়ে আসছে। আইসা তাকায়া দেখে ওই জায়গার মধ্যে গাড়ি নাই, গাড়ি চলিয়া গেছে। জ্বালা জোড়া জ্বালা জোড়াই নারী, আমার অন্তরে লাহাই গাছে আমার ফখরুল চাঁদের আগুন রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়া না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ভ্রমর পাগলা এসে দেখে পীর ভাইরা গাড়ি চাইরা চলে গেছে। আগরবাতি মোমবাতি গুলি হাতে নিয়া ভ্রমর পাগলা কান্দে আর কয় দয়াল, দয়াল রে তুই কি দেখোস না রে, আমার পীর ভাইরা কেমনে আমারে ফালাইয়া থুয়ে গেছে। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আবার বিবির কাছে গেছে। বিবির কাছে যায় বলে বিবি গো, আমার পীর ভাইরা তো আমারে নিল না, ফেলে চলে গেছে। ভ্রমর পাগলার বিবি বিনয় বিনয় কান্দে ডাক দিয়া বলতেছে স্বামী মন খারাপ করবেন না, আপনার পীর ভাইরা আপনার নিচে না, ফেলে চলে গেছে, এই জন্য আপনি কান্না করেন না। সান্ত্বনা দেয়, বুকের মধ্যে মরায় সান্ত্বনা দেয়। ভ্রমর পাগলা কই বিবি রে যতই বুঝাইবা আমার হৃদয় মানে না, হরিয়াই বুকে যে কতই আগুন, আমি কারে দেখাই ভুলিয়া বাজান, আমায় কেমনে রইছো ভুলিয়া, হরে কামাল সাই আমায় কেমনে রইছো ভুলিয়া। ওরে হঠাৎ যদি তোমার মতো রে বাজান আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দীক্ষা আইয়া থাকি। আরে হঠাৎ যদি তোমার মতো রে জলমত আলী শাহ আমি কাউরে দেখি, তোমার কথা মনে কইরা সেই দীক্ষা আইয়া থাকি। আমি জলে বাসাই দুইটা আঁখি দয়াল রে, আমি জলে বাসাই দুইটা আঁখি, তোমার বিরহে জ্বালা রে বাজান আমায় কেমনে রইছো ভুলিয়া।
বলিয়া ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে বাজান আমি কান পাতিয়া শুনি আমার মনে কি যে বেতা সবই আনো তুমি ওরে যার যা ইচ্ছা সেই তা বলে রে কামাল সাহেব আমি কান পাতিয়া শুনি আমার মনে কি যে জ্বালা সবই আনো তুমি আমার শাহ কামাল অন্তর জামি আমার দয়ালো আমার ফকরুল বাবা অন্তর জামি অন্তর দিও আমারে বাবা আমায় কেমনে রইছো বলিয়া ওরে দয়াল আমায় কেমনে রইছো বলিয়া একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার একটু মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ এরে বাবাজি আলোচনা গুছায়া নিয়ে আসলাম শেষ কথাটার ভিতরে আপনাদেরকে জানায়া দেই ওই ভ্রমর পাগলার বিবিকে ডাক দেয়া বলে বিবিরে আমার জীবন যদি চলিয়া যায় আমি জীবনের মায়া ছাইরা দিতে পারি কিন্তু দয়ালের দরবারে না গেলে আমার শান্তি লাগে না জোরে বলেন না আল্লাহু আকবার ভ্রমর পাগলা যেই জায়গার মধ্যে গাড়িটা ছিল সেই জায়গায় আবার গেছে চোখের পানিগুলি মুছতেছে আর দয়ালকে ডাক দেয়া বলে দয়াল রে বাজান তুই কি দেখোস না আমার সঙ্গে কি ব্যবহারটা করছে দয়াল যতই কিছু হোক না কেন আমি নিয়ত করছি দয়ালের দরবারে যাব আমি পায়া হাইটা হইল দয়ালের দরবারে যাব পায়া হাইটা রওনা দিছে হাঁটতে 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 সময়টা পার হয়ে গেছে রাত হয়ে গেছে কিন্তু ভ্রমর পাগলা দেখে একজন মানুষ তার সামনে সামনে হাঁটে কিন্তু দৌড়তে চাইলেও দৌড়া যায় না কাছে যাইতে চাইলে যাওয়া যায় না এমন একটা মোটামুটি দূরে আছে বেশি দূরেও না কাছেও না কিন্তু তার সামনে সামনে যায় যাইতেছে যাইতেছে ভ্রমর পাগলা যাইতে যাইতে দয়ালের দরবারের কাছাকাছি যখন চলে গেছে কিন্তু তার ওই পীর ভাইয়েরা যখন দয়ালের দরবারে তার চাউল ডাউল নিয়ে হাজির হয়ে গেছে তার পীর মুর্শিদ ডাক দেয়া কই কিরে তোমরা দি সবাই আইছো কিন্তু আমার ভ্রমরের দেখি না আমার ভ্রমরে কই ফালাই আইছো আমার ভ্রমরে কেন দেখি না কিছু মুরিদান ডাক দেয়া বলে হুজুর আমরা তার খবর জানি না ভ্রমর পাগলারে দেখছিলাম গাড়ির সামনে কিন্তু এখন কোথায় জানি না আল্লাহর ওলি ডাক দেয়া বলে এরে হারামির দল এরে বেঈমানের দল আমার চুকে ফাঁকি দেস আমার ভ্রমরে তোরা কই ফলাইয়া থইছো তোদের চাল ডাল নিয়ে আমার দরবার থেকে এই মুহূর্তে বাহির হইয়া যা তোদের মতো নিমখারাম মুরিদ আমার দরকার নাই রে একজন পীর ভাই বিপদে পড়ছে টান দিয়া আনতে পারলে না এমন নিমখারাম মুরিদ আমার লাগবে না জোরে বলবেন না আল্লাহু আকবার কিছুক্ষণ পরে ভক্ত মুরিদানরা হুজুরের কদমে ধরে কান্নাকাটি করতেছে হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন কিছুক্ষণ পর আওয়াজ শোনা যায় ভ্রমর পাগলা দরবারে ঢুকতেছে ভ্রমর পাগলা যখন দরবারে ঢুকতেছে এমন সময় আল্লাহর ওলি তো জানে তার ভক্ত কোন সময় কোন হালে কিভাবে আসতেছে কাছাকাছি আসার পরে একজন মুরিদ দৌড়ে যায় বলে হুজুর আপনি যে ভ্রমর পাগলার কথা বলতেছেন সে দিয়ে আপনার মাহফিলে হাজির একটু জোরে বলবেন না হুজুর আপনার ভ্রমর দিয়ে আপনার দরবারে আসতেছে তার দয়াল বলে আমার সঙ্গে বেশি কথা কইও না দূরে যাও ভ্রমর পাগলা আস্তে আস্তে করে কাছাকাছি আসছে
তার দয়ালের পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। সরল সোজা মানুষ দুইটা ঠোঁট মুর্শিদের কদমে লাগায়া দিছে। আর ছোট বাচ্চা যেইভাবে ফুফরায় ফুফরায় কান্দে, ভ্রমর পাগলা কান্দে, তার দয়ালও কান্দে। ভ্রমর পাগলাও কান্দে, তার পীর মুর্শিদও কান্দে। কান্দতেছে আশেপাশের লোকেরা, দয়াল কান্দে, তাদের চোখের মধ্যে পানি চলে আসছে, তারাও কান্দতেছে। এমন সময় তার পীর মুর্শিদ ডাক দিয়া বলে, ভ্রমরে শান্ত হয়ে আবার কথাটা শুন। এমন সময় ভ্রমর পাগলা তাকায়া দেখে তার পীর মুর্শিদ যখন দাঁড়াইছে কিন্তু দাঁড়াইতে পারে না, পড়ে যায়। পায়ের দিকে তাকায় দেখে দুইটা পা ফুলে আছে। ভ্রমর পাগলা কই, হুজুর আপনি দাঁড়াইতে পারেন না, আপনার পা গুলি কেন ফোলা দেখা যায়? তার দয়াল ডাক দিয়া কই, ভ্রমরে আর জ্বালা বাড়াস না, আমি আর সইতে পারি না। ভ্রমর পাগলা ডাক দেয়া বলে, হুজুর মেহেরবানি করে আমার কাছে যদি বলতেন আপনার পায়ে সমস্যা কেমনে হইছে। দয়াল ডাক দেয়া বলে, ভ্রমর রে তুই যখন বলছিলি দয়াল, তুই কি আমারে দেখোস না আমি কি দরবারে যাইতাম না? দয়াল রে তুই কি দেখোস না আমি কি দরবারে যাইতাম না? আমি পায়ে হাইটা হইলে যাইতাম, আমি দয়ালের দরবারে যাইতাম। ভ্রমরে তুই যখন দেখছ তোর সামনে একটা লোক হাইটা যায়, ভ্রমরে আমি সারাটা রাত তোর সঙ্গে পায়ে হাইটা হাইটা যাইছি। আমি জানি আমার ভ্রমর সরল মানুষ, না জানি কোন সমস্যা হয়ে যায়। ভ্রমরে আমি তো এত দূরের রাস্তা কোনোদিন ডাইরেক্ট পা দিয়ে হাঁটি নেবি, আমার পা দুইটা ফুলা গেছে। আমার বুকে আয় আয়, আমার কোলে আয়। ভ্রমর পাগলা চিৎকার দিয়া কয়, দয়াল রে আমার মতো অপরাধীর জন্য আপনি নিজে পায়ে হাইটা গায়ে আছেন, আমারে মাফ করে দেন, আমার ভুল হইলে মাফ করে দেন। ভ্রমর পাগলা দয়াল ডাক দেয়া কয়, ও ভ্রমর পাগলা রে এটা তোর ভুল না, এটা তোর ভুল না, কারণ তুই আমার সঙ্গে যেই প্রেম সাগরে সাঁতার দিছস আমি এই মুহূর্তে তোরে ডুবাইতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাবারা ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটা বুঝাইতে চাইলাম আর আলোচনার সামনে যাইতাম না। অর্থাৎ এখান থেকে তিনটা শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো, আপনার পাশে যদি গরিব কোনো পীর ভাই থাকে আপনি তার অবহেলা করেন। দুই নাম্বার শিক্ষা হলো, আপনি যদি মনে করেন আপনি যা কিছু করতেছেন আপনার দয়াল দেখে না, আপনার মতো বোকা কেউ নাই। তিন নাম্বার শিক্ষা হলো, আমার ভাই যে বলেছিল মসজিদ জঙ্গের যেজন হয়ে মসজিদের পাগল, মসজিদ তোকে তার সঙ্গে যেই ব্যক্তিটা রঙে রঙিন হয়ে যায়, যার দুই রঙে এক রং হয়ে যায়, ওই ভক্তটার জাখরি এবং বাতিনি কামেল মুকামেল মসজিদের হইয়া যায়। জবান খুলে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলিহি ওয়া সাহাবিহি
سيدنا محمد آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد آله وصحبه وسلم يا غفور راغب নাম তোমার আল্লাহ 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 ইয়া গফুর রাহিম মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া গফুর রাহিম আল্লাহ 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 ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহ 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 ইয়া গফুর রাহিম আল্লাহ 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 ইয়া গফুর রাহিম নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ 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 হো 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 মোহাম্মদে হো আল্লাহ 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 হো চেরাটা হো আল্লাহ 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 হো আমার মুর্শিদ গুণমণি গলোহা রে বানাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদ গুণমণি গলোহা রে বানাইল কাঞ্চা সোনা Allah, oh, Allah, Murshid Chaharana Mulladon, Allah, Janam takte boilo na loha, are banai loha, আমার মুর্শিদ নামটি যে করলো সাদ বিনা দোতে দই পাতিয়া বাবা তুইলা চেনা খন আমার মুর্শিদ
আমার দয়াল নামটি দেখলো বিনা তোতে দই পাতিয়া বাবা তুই না চেনা সেই মাখনকে বখন করলে সেই মাখনকে বখন করলে অবের জ্বালা তাকে না আলো আহা মাশাআল্লাহ আয় হায় আমার দয়াল নামতে যে কলসা বিনা তোতে তুই পাতিয়া বাবা তুই লাচে আমার কামাল নামতে যে কলসা বিনা তোতে তুই পাতিয়া বাবা তুই লাচে